হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের ওই গতানুগতিক মাংসের ঝোল খেতে না একদম ভালো লাগছিল না। একটু আগে বাজার থেকে গিয়ে দুটো চিকেনের লেগ পিস নিয়ে এসেছি, তাই ভাবলাম তার একটা দিয়ে আজকে একটুখানি লেমন কোরিয়েন্ডার চিকেন বানানো যাক। যেহেতু আমি একাই খাবো তাই একটা লেগ পিসই এনেছি। চলো এটাকে এবার ভালোভাবে একটুখানি কেটে নিই। নিচের দিকে একটা শিরা আছে, সেটাকে আমি খুব ভালোভাবে প্রথমত কেটে নিচ্ছি, কারণ এটা যখন রান্না হবে না, যদি এটা না কেটে নিই, যত চিকেনটা হিট পেতে থাকবে আর ততটাই এই শিরাটা না একদম খিচে ধরবে আর চিকেনের শেপটাকে পুরোপুরি নষ্ট করে দেবে। তাই প্রথমে এইখানের এই শিরাটা আমি খুব ভালোভাবে কেটে নিলাম। এরপরে আমি পুরো লেগ পিসটাতে সুন্দর করে একটুখানি কাট বসিয়ে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। এই লেমন কোরিয়েন্ডার চিকেনটা খেতে যতটা টেস্টি হয়, একদম তৈরিও হয়ে যায় ঝটপট। প্রথমে এটাকে করতে হবে একটুখানি ম্যারিনেট, যার জন্য আমি দিয়ে দিয়েছি নুন, হাফ লেবুর রস দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো। যদি এতটা টাইম না থাকে তোমাদের কাছে, তোমরা 15 থেকে 20 মিনিটও রাখতে পারো, তবে এই ম্যারিনেশনটা 1 ঘন্টা রাখলে না বেশ চিকেনটা নরম হয়। চিকেনটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণে যে মশলাগুলো আমাদের লাগবে চলো সেগুলোকে পেস্ট করে নিয়েছি 2 পিস মতো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর 1 ইঞ্চ মতো আদা। এগুলো তো লাগছেই। এর সাথে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল আর তার সাথে একটুখানি নুন। খুব ভালোভাবে এবার এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সিতে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। এইবার এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। খুব টক যদি দইটা হয় তাহলে সেক্ষেত্রে একটুখানি চিনি মিশিয়ে নেওয়া যেতে পারে, কারণ টক ভাবটা শুধুমাত্র লেবু থেকে আসলেই কিন্তু চিকেনের এক্স্যাক্ট টেস্টটা পাওয়া যাবে। এখানে লাগবে একটা গুঁড়ো মশলা, সেটার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ, তার সাথে একটুখানি নুন, 3টে মতো এলাচ, আর এর সাথে দিয়ে দেব 1 চামচ মতো জিরে। প্রথমে আমি জিরেটা দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই গোটা বিষয়টাকে না একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে। ওই জিরেটা একটুখানি কালার চেঞ্জ হলেই নামিয়ে নিলেই হবে। খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একবার ঘুরিয়ে নিলেই সুন্দর একটা পাউডারি টেক্সচার চলে আসবে। মশলাটাও আমার এখানে একদম রেডি হয়ে গেছে, আর চিকেনটাও বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেই রেখেছিলাম। চলো এইবার দেখো চিকেন থেকে বেশ অনেকটা মতো জল বেরিয়েছে। আমাদের যতটা সম্ভব চিকেনের এই জলটাকে না ভালো করে চিপে ফেলে দিতে হবে। চিকেনটাকে আমি খুব ভালোভাবে এখানে ড্রাই করে নিয়েছি। এবার হবে সেকেন্ড ম্যারিনেশন। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দই দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে খুব ভালোভাবে আরেকবার ম্যারিনেট করে নিতে হবে চিকেনটাকে। চিকেনের যে কাটগুলো আছে সেখানেও মশলাটা খুব ভালোভাবে হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে, যাতে ভেতর পর্যন্ত মশলাটা যায়। এটা আর 15 মিনিট মতো ম্যারিনেট হোক। চলো ততক্ষণে কড়াইয়ে দিয়ে দিই একটুখানি এলাচ আর অল্প করে একটুখানি লবঙ্গ। চিকেনটা দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে হবে। 5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে, আর চিকেনও কিন্তু এখানে প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। একটা সাইডে কিন্তু সুন্দর ব্রাউন কালারও চলে এসেছে। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরেকবার প্রায় 7-8 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেনটা কিন্তু এখানে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা এখানে অনেকটাই টেনে এসেছে। 1 চিমটি মতো হলুদ আর একটুখানি কর্নফ্লাওয়ারের জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর লেমন কোরিয়েন্ডার চিকেন কিন্তু আমাদের এখানে একদম রেডি। গরম গরম চলো সার্ভ করা যাক। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা, আর তার সাথে যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা ওপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। শীতের রাতে রুটি বা পরোটার সাথে, বা আমার মতো যদি ভেতো হও তাহলে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এই লেমন কোরিয়েন্ডার চিকেন কিন্তু জাস্ট ওয়াও লাগবে। রেসিপিটা তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।